ওকে, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা রিকোয়েস্ট করছিলেন, কমেন্ট করছিলেন যে হলো আপনাদের কাল লিনাক্সে সাউন্ড হয় না, সাউন্ড প্রবলেম। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার কাল লিনাক্সের ভিতরে আছি। তো এখন আমি আপনাদের শোনাবো যে আমি দেখাবো যে আপনারা কিভাবে এটা সলভ করতে পারেন। তো আগে দেখাই যে সলভ করেছি কিনা। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্রবলেমটা সলভ করে ফেলেছি। শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমেল আতিক আছি আপনার সাথে। তো ভিডিওর প্রথমে বলে রাখি যে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি। তো ওই লিঙ্কের ভিতরে আপনারা ক্লিক করে চলে যাবেন। তো আমি এখান থেকে লিঙ্কটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে গুগলে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিজান মাহমুদ নামে একজন ব্যক্তি, তার মূলত এই রিপোজিটরির ভিতরে এই প্রবলেমটা সলভ দেওয়া আছে। তো এখান থেকে যে টুলটা এখানে দেখতে পাচ্ছেন, তো এই টুলটা যে নেট হান্টার অডিও ফিক্স। তো এখানে এটা ক্লিক করুন। ক্লিক করার পরে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। আপনারা ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন আপনাদের ফাইলের ভিতরে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন যে নেট হান্টার অডিও ফিক্স এপিকে ডট জিপ, ঠিক আছে, এমন একটা ফাইল আপনারা পাবেন। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সট্রাক্ট লেখা আসছে। তো এক্সট্রাক্ট করে নেবেন। করার পরে আপনাদের ঠিক এমন একটা অ্যাপ্লিকেশন আসবে সামনে। এই যে অ্যাপ্লিকেশন এটা তো এটা এখানে ক্লিক করবেন, করে এখানে সিম্পলি ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আমি আবার ইনস্টল করলাম না। তো ইনস্টল করার পরে আপনাদের ওপেন করার কোনো দরকার নেই, আপনারা এখানে রাখুন। এটা ইনস্টল করার পরে আপনারা এখানে সিম্পলি চলে যাবেন আপনাদের টার্মাক্সের ভিতরে গিয়ে আপনাদের যে কাল লিনাক্সটা আছে এনএইচ কেক্সের মাধ্যমে আপনার কাল লিনাক্সটা ওপেন করবেন। তো লিখবেন এনএইচ কেক্স, লিখলে আপনাদের ভিএনসিটা ওপেন হয়ে যাবে। তো ভিএনসি কেক্সের ভিতরে যাব এখন আমরা, ভিএনসি কেক্স। তো এখানে যাওয়ার পরে এখানে ঠিক আছে, এখানে ভিএনসি কেক্সের ভিতরে যাওয়ার পরে কানেক্টে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চলে এসেছে কাল লিনাক্সটা। আপনারা অবশ্যই এটা পারেন যে কীভাবে কাল লিনাক্স ওপেন করতে হয়। তো এখান থেকে একটা ট্যাব আমরা ক্লোজ করে দিই। তো এই যে এখানে আমরা আসলাম, এখানে আসার পরে আমরা আবারও আমাদের লিঙ্কের ভিতরে যাব, লিঙ্কের ভিতরে চলে যাই। তো এই যে লিঙ্ক, তো লিঙ্কের ভিতরে যাওয়ার পরে এখানে একটা কমান্ড দেখতে পাচ্ছেন, এই যে ইউজেস, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের মূল কাজ শুরু হবে। সর্বপ্রথম এই যে গিট কোলন, এখান থেকে আমরা এটা কপি করে নেব। গিট কোলন থেকে শুরু করে কোন পর্যন্ত এই যে এই পর্যন্ত, এই এন্ডের আগ পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত আপনারা কপি করে নেবেন। তো এটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের টার্মাক্সের ভিতরে, সরি কাল লিনাক্সের ভিতরে। যাওয়ার পরে এখানে আমরা এটা লিখব। এই কমান্ডগুলো খুবই ইম্পর্টেন্ট। একটা কমান্ড ভুল হয়ে গেলে আপনাদের অডিওটা নাও অন হতে পারে। তো খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখানে সিডি সর্বপ্রথম আমাদের ডেস্কটপে আসতে হবে, ডেস্কটপ। তো ডেস্কটপে আসার পরে আমরা এইখানে যে কমান্ডটা এখানে করছিলাম ওইটা এখানে ডবল, ওকে। আর তার আগে একটা বিষয় আপনারা জানিয়ে রাখা ভালো, যে আপনাদের যদি কারোর কাল লিনাক্স না থাকে এবং আপনারা যদি কাল লিনাক্স ইউজ করতে চান অ্যান্ড্রয়েডের মাধ্যমে, তো আপনারা ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে, আপনারা ওইটা দেখে কাল লিনাক্সটা ইনস্টল করে নিতে পারেন। ওকে, তো এখন কাজের কথা আসা যাক। আপনারা এখানে কিভাবে পেস্ট করবেন, এখান থেকে লিঙ্কটা কপি পেস্ট করবেন কিভাবে। পেস্ট করার জন্য আপনারা সিম্পলি দুটো আঙুল যদি এখানে স্ক্রিন উপর ট্যাপ করেন, তো দেখতে পাচ্ছেন যে এখানে এইটা আসছে। তো এখান থেকে পেস্ট সিলেকশন, এই যে এখানে ক্লিক করুন। করার পরে গিট কোলন এখান থেকে ইন্টার ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, কারণ আমার এখানে অলরেডি আছে এটা। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে এটা, এই যে একটু বড় করে দেখায়, এই যে এটা আছে আমার এখানে। তো এই জন্য এখানে আমার মতো এমন দেখাচ্ছে। আপনারা গিট কোলন করলে আপনাদের গিট কোলন হয়ে যাবে। তো গিট কোলন করার পরে আপনাদের এখান থেকে আর কোনো কাজ আপাতত এখন নেই, ডেস্কটপের ভিতরে থাকবেন। থাকার পরে এখান থেকে ডবল ক্লিক করুন এই কাল লিনাক্স এর ভিতরে। তো এই যে ফাইলটা অডিও ফিক্স, ঠিক আছে, তো এইটা মূলত এখানে ছিল না, এইটা ছিল মূলত আমার এই এর ভিতরে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন। এই যে অডিও ফিক্স, এইটা মূলত এর ভিতরে থাকবে। তো এর ভিতরে ছিল প্রথমেই, আমি এখানে বের করছিলাম সুবিধার্থে, বারবার যেন আপনাদের এই নেট হান্টার কেক্সের ভিতরে না ঢোকা লাগে, নেট হান্টার যে ফাইল আছে অডিও ফিক্স এর ভিতরে না ঢোকা লাগে। তো এইখান থেকে আপনাদের দুটো ফাইল দেখাবে। তো দুটো ফাইল থেকে প্রথমে আপনাদের সুবিধার জন্য এটা এখানে ট্যাপ করে ধরে রাখবেন, ধরে এখানে সিম্পলি উইন্ডোজের ভিতরে রেখে দেবেন। তো ডেস্কটপের ভিতরে রেখে দেওয়ার পরে আপনি এখান থেকে ক্লোজ করে দিন। ক্লোজ করার পরে এই যে এখানে আমরা লিখছিলাম, এখানে আমরা ডেস্কটপের ভিতরে এলএস দিয়ে দেখব যে কি কি ফাইল আছে।
তো এলএস দিলাম, এলএস দিয়ে দেখতে পাচ্ছেন যে অডিও ফিক্স আছে। আমার এটা সবুজ কালার আছে, আপনাদের এখানে সবুজ কালার থাকবে না। তো সবুজ কালার দেওয়ার জন্য আপনারা এখানে সিম্পলি টাইপ করবেন chmod। আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে এক্সিকিউটেবল পারমিশন দেওয়া লাগে একটা ফাইলের এক্সিকিউট করার আগে। তো এক্সিকিউটেবল পারমিশন দেওয়ার জন্য আমরা মূলত এটা করছি। তো এখান থেকে এটা ক্লোজ করে দিই। এখান থেকে chmod লেখার পরে আমরা এখান থেকে লিখব +x। ওকে, +x দেওয়ার পরে ফাইলের নাম। তো ফাইলের নামটা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অডিও ফিক্স। ওকে, তো অডিও ফিক্সকে আমরা এক্সিকিউটেবল পারমিশন দিছি। তো এখন এটা সবুজ কালার হয়ে গেছে। তো সবুজ কালার হওয়ার পরে আপনারা এখানে সিম্পলি লিখবেন ডট স্ল্যাশ তারপরে অডিও ফিক্স, AUDIO ফিক্স, অডিও ফিক্স, তারপরে এখানে স্টার্ট দিবেন। ঠিক আছে, তো স্টার্ট দেওয়ার পরে আপনারা এন্টার ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ টু স্পেসিফাই এ মডিউল ইন্ডেক্স অর নেম 20। তো এখানে দেখার দরকার নেই, আপনারা এখান থেকে সিম্পলি এই যে কোনায় যে অ্যাপ্লিকেশন ফাইলটা আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লিখুন AU লেখার সঙ্গে সঙ্গে পালস অডিও ভলিউম কন্ট্রোল এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই আগে কিন্তু এটা আসছিল না। ঠিক আছে, সর্বপ্রথমে এটা আসবে না আপনাদের। আপনারা প্রথমেই এই ভিডিও দেখতে দেখতে আপনারা ট্রাই করতে পারেন যে আপনাদের এখানে অডিও ফিক্সের এখানে আসে কিনা, কিংবা পালস অডিও আসে কিনা, আসবে না। তো এটা করার পরে অডিও এটা আসলো। তো এখান থেকে সিম্পলি এই যে টিক চিহ্ন এখানে টিক মেরে দেবেন। টিক মেরার পরে এটা মিনিমাইজ করে রাখতে পারেন কিংবা ক্লোজ করে দিতে পারেন। তো এটা মিনিমাইজ করে রাখি আমরা। তো মিনিমাইজ করে রাখার পরে আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে বলছিলাম সেই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা যাব। তো এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে, তো অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা যাবেন। তো যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে নাম্বার আছে এখানে 50 থাকবে আপনাদের, 50 থাকবে। ঠিক আছে, 50 থাকবে। তো এইটা আপনারা 100 করে দেবেন। ঠিক আছে, 100 করে দিয়ে ডান লিখে দেবেন। লেখার পরে এখানে টিক চিহ্ন, অলওয়েজ টিক চিহ্ন দিবেন। প্রত্যেকবার যখন আপনারা লিনাক্সটা ব্যবহার করবেন তখন এখান থেকে আপনারা এই অডিও করার জন্য আমি যে যে স্টেপ বলে দিলাম প্রত্যেকবার আপনাদের এটা করবেন, করলে এটা হবে। কিংবা আপনারা যদি আপনাদের ফোনের ব্যাটারি যদি ভালো থাকে আপনারা সবসময় এটা ওপেন রাখতে পারেন, মানে কাল লিনাক্সটা ব্যাকগ্রাউন্ডে চালাতে পারেন। কিন্তু যতবারই আপনারা ব্যবহার করতে যাবেন আপনার প্রত্যেকবারই এটা ইউজ করা লাগবে। ওকে, তো এখান থেকে এটা আর কোনো কিছু পরিবর্তন করা দরকার নেই। আপনারা এখানে সিম্পলি এই যে এই প্লে বাটন এখানে ক্লিক করুন। তো এখানে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা নেট হান্টার অডিও প্লেয়ার, ঠিক আছে, এটা চলে এসেছে। তো এটা কানেক্টেড হয়ে গেছে। তো এটা কানেক্ট হওয়ার পরে অনেকের এটা কানেক্ট হবে না। তো বারবার আপনার অডিও বাটনে ক্লিক করুন, অবশ্যই কানেক্ট হয়ে যাবে। ওকে, তো এইটা করার পরে আমরা যাব আমাদের সেই লিনাক্সের ভিতরে যাব। আমরা লিনাক্সের ভিতরে যাওয়ার পরে আমরা এখানে ফায়ারফক্সের ভিতরে ক্লিক করলাম। আমাদের প্রবলেম অলরেডি সলভ হয়ে গেছে। আমরা এখন চেক করছি যে আদৌ প্রবলেমটা সলভ হয়েছে কিনা। ওকে, তো আমরা এখান থেকে এখন এই যে আমরা যাব ইউটিউবে যাওয়ার পরে আমরা এখানে মনে করুন যে আমরা করে দিলাম। ঠিক আছে, যখন এটা ওপেন করলাম মূলত কপিরাইট থেকে বাঁচার জন্য এটা। ওকে, তো এখানে কিন্তু অডিওটা কাজ করছে, আপনারা দেখতে পারলেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আমাদের চ্যানেলটা নতুন, আপনারা খুবই আমাকে সাপোর্ট করছেন, এটা দেখে আমি খুবই অনুপ্রাণিত হচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।